নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের টিপস নিয়ে। গুণীজনে তো অনেক কথাই বলে, কিন্তু গুণীজন কাকে বলবে তুমি? কোন জন গুণীজন সেটাও তো চিনতে হবে, তাই না? আসলে দেখো, অনেকেই বলে যে এই যে অভিনয় শিখতে হয় না, অভিনয়টা নিজে থেকে করতে হয়। এটা তো অধিকাংশ বিষয়ে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ, শুধু অভিনয় কেন, প্রত্যেকটা জিনিসই আমাদের বলে না, ঘটে যদি কিছু না থাকে তাহলে কোনো দিনই কিছু হবে না। তো সেরকম তোমার মধ্যে তো অবশ্যই একটা পার্স থাকতে হবে, তবে কিন্তু তুমি যে কোনো কাজই সহজে করতে পারবে। এবার যেটা বলার বিষয় সেটা হলো, তুমি কি জানো শর্ট কতগুলো হয়, কিভাবে শর্ট নেওয়া হয়, কিভাবে অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল ধরা হয়, হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে থাকলে তোমার কোন ফ্রেশিংটা কীরকম লাগবে, কোন লুকসে তুমি কাজ করবে। সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যেটাকে বলি শর্ট। হ্যাঁ, ধরো একটা শর্ট তুমি নাম জেনে গেলে, যে আমরা অনেক সময় জানি যে লং শর্ট, মিড শর্ট, এরকম নানান শর্টের তুমি নাম জানবে, কিন্তু সেই শর্টটা কতটা, মানে লং মানে কতটা লং, ঠিক আছে, মিড মানে কতটা মিড, এটা কিন্তু তোমায় জানতে হবে, তার ভাগ জানতে হবে। এমনকি তোমাকে, যেমন আমাদের এই যে ইনস্টিটিউটে তোমরা শিখবে, মানে তোমাদের পুরো ড্রয়িং করে একদম কোনখান থেকে ঠিক কত পর্যন্ত, বা এর বাইরে হলে কি হতে পারে, এর ভিতর হলে কি হতে পারে, হ্যাঁ, মানে এই যে টেকনিক্যালি পার্ট তোমাদের মূলত যেটা প্রয়োজন থাকে। অধিকাংশ ছেলে মেয়ে ক্যামেরার সামনে কাজ করতে এসে যেটা হয় আর কি, তারা কিন্তু বেশিরভাগই তারা জানে না জিনিসগুলো, তাই কি হয়, তারা শর্টটা কিন্তু সঠিকভাবে দিতে পারে না। তারা অ্যাক্টিং করছে, ডায়লগ বলছে, কিন্তু ডায়লগ বললেই তো হয় না, তাকে তো বুঝতে হবে সে কতটা ফ্রেমটা নিয়েছে, কতটা কোন অ্যাঙ্গেলে আছে, সে কিভাবে কতটা মাপে সে এগোবে। তো সেই যে মাপটা, এই মাপটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই সেটার জন্য বা এরকম হাজার একটা জিনিসের জন্য অভিনয় ডেফিনেটলি শিখতে হবে। যাই হোক, আজকের মতো এটুকুই। নেক্সট দিন আবার নতুন টিপস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো বন্ধুরা।